হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, মানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো অলরেডি শুরু করে দিয়েছো, অনেকে বুঝতে পারছো না কে কোন রাইটারের বই কিনবে। বিশেষ করে যারা আর্টস বিভাগে পড়াশুনো করছো, কলা বিভাগে পড়াশুনো করছো, তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা ক্লাস 12-এ সেমিস্টার 4-এ পড়াশুনো করছো তারাও বুঝতে পারছো না যে কে কোন রাইটারের বই পড়বে। অনেকে তোমরা বলছো যে বাংলা নোটস কোন রাইটারের বই কিনলে ভালো হবে, কোন বই বেশি সহজ, কোন বই থেকে পড়লে নম্বর বেশি পাওয়া যাবে, কোন বই থেকে পড়লে সহজে মনে থাকবে, লিখতে পারবে। এরকম বিভিন্ন প্রশ্ন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, সোশিওলজি, এরকম বিভিন্ন বিষয়ে তোমাদের প্রশ্ন রয়েছে। আজকে আমি খুব সংক্ষেপে বলবো। যারা যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের উপরে নির্ভর করবে যে তোমরা কোন রাইটারের বই কিনবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে, দেখা গেলো ফার্স্ট সেমিস্টারে তোমরা বাংলা ছায়া প্রকাশনী বই পড়েছো কিংবা প্রান্তিক পড়েছো, তাহলে তোমরা বেশিরভাগ কী করবে, সেমিস্টার 2তেও ছায়া বা প্রান্তিক বই কিনবে। কেননা তোমাদের ছায়া বা প্রান্তিক বই ফার্স্ট সেমিস্টারে পড়া আছে, সেই বইয়ের ভাষা আর অর্থ, তোমাদের সেই আদব কায়দাগুলো জানা আছে। তাহলে সেই বইটা পড়লে তোমাদের চট করে মনে থাকবে, বুঝতে পারবে এবং নিজের ভাষায় লিখতে পারবে। ছায়া প্রকাশনী এবং প্রান্তিক, যারা ছায়া প্রকাশনী এবং প্রান্তিক সেমিস্টার 1-এ কিনেছো তারা সেমিস্টার 2তেও ছায়া প্রকাশনী এবং প্রান্তিকের বই কিনবে। বা অনেকে রায়ো মার্টিন পড়েছো, তারা সেমিস্টার 2তেও রায়ো মার্টিন কিনতে পারো। বা এমনও হতে পারে যে না, আমি ছায়া প্রকাশনী পড়েছিলাম সেমিস্টার 1-এ, এবার সেমিস্টার 2তে আমি প্রান্তিক কিনবো। সেটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন বই পড়বে। এমন নয় যে তুমি সেমিস্টার 1-এ প্রান্তিক পড়েছো বলে তোমাকে সেমিস্টার 2তেও প্রান্তিক পড়তে হবে, তার কোনো ব্যাপার নেই। তুমি কোন বই পড়লে তোমার ভালো লাগবে, কোন বইয়ের ভাষা, শব্দার্থ, বিষয়বস্তু ভালো করে দেওয়া, সহজ সরলভাবে দেওয়া আছে, সেই বইটা তুমি পড়বে। যে বইটা পড়লে তুমি অনায়াসে বুঝতে পারবে, খুব কম সময়ে বুঝতে পারবে মূল বিষয়বস্তু, কবিতার, গল্পের শব্দার্থ, প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে? তাহলে যে বইটা পড়তে ভালো লাগে, প্রান্তিক, ছায়া প্রকাশনী, রায়ো মার্টিন, সাঁতরা, পারুল প্রকাশনী, যেটা কেন, বাণী সংসদ, তাদের ব্যাপার। ঠিক আছে? এরকম অনেক বিভিন্ন প্রকাশনের বই রয়েছে, যার যেটা ভালো লাগে কিনবে। কেউ যদি মনে করো সেমিস্টার 1-এ যা পড়েছো, যে প্রকাশনের বই পড়েছো সেমিস্টার 2তেও পড়বে, সেটাও তোমাদের ইচ্ছা, তোমাদের ব্যাপার। কেউ যদি মনে করো না, সেমিস্টার 1-এ যা পড়েছি আমি অন্য রাইটারের বই কিনবো, সেটাও তোমাদের ব্যাপার। হয়ে গেল? এরপরে যেটা বলবো, ইতিহাসের কথা। ইতিহাসে হয়তো অনেকে পড়েছো জীবন মুখোপাধ্যায় ছায়া প্রকাশনের বই, জীবন মুখোপাধ্যায় পড়েছো। অনেকে ভাবছে সেমিস্টার 1-এ জীবন মুখোপাধ্যায় পড়েছি, সেমিস্টার 2তেও আমি জীবন মুখোপাধ্যায় বই কিনতেই পারো। আবার অনেকে ভাবতে পারো যে না, এবার আমি একটু জিকে বাড়ির বইটা পড়ি, জিকে বাড়ির বই, রায়ো মার্টিনের জিকে বাড়ির বইটা পড়তেই পারো। তার মানে কি, তোমাদের উপর ডিপেন্ড করবে। আমরা কখনোই তোমাদের উপর বোঝা চাপিয়ে দিতে পারি না যে এই প্রকাশনের বই পড়ো, এটাই তোমাদের পড়তে হবে। বাই ফোর্স তোমাদের প্রেশার ক্রিয়েট করার অধিকার আমাদের নেই। ঠিক আছে? আমরা তোমাদের প্রেশার ক্রিয়েট করতে পারি না যে এটাই পড়তে হবে। বাজারে চলতি বাজারে বইয়ের দোকানগুলোতে বিভিন্ন প্রকাশনের বই ছড়াছড়ি, সেখান থেকে তোমরা যে বইগুলো সেমিস্টার 1-এ পড়েছিলে সেই প্রকাশনের বই যদি তোমরা সেমিস্টার 2-তে কেনো তাও হবে। আর যদি মনে করো যে না, সেমিস্টার 1-এর যে প্রকাশনের বইগুলো পড়েছি সেগুলো পড়ে ভালো বুঝতে পারিনি, তাহলে আমি সেমিস্টার 2-তে অন্য প্রকাশনের বই কিনবো, সেটাও তোমরা করতে পারো। পুরোপুরি ডিসাইডটা তোমাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠিক আছে? আর তাহলে এগুলো কিনবে, জীবন মুখোপাধ্যায় অথবা জিকে পাহাড়ি, এই বইগুলোই মানে খুব চলে আর কি, সবাই কিনে থাকে, বেশিরভাগ ছেলে মেয়ে পড়ে থাকে। এই বইগুলো কিনবে, রায়ো মার্টিন অথবা সাঁতরা কিংবা ছায়া প্রকাশনী, এগুলো কিনতে পারো। ইতিহাসের আবার বাণী সংসদ, ঠিক আছে, বিভিন্ন প্রান্তিক রয়েছে, বাণী সংসদ রয়েছে, এইরকম বিভিন্ন প্রকাশনী রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তাই। রাষ্ট্রবিজ্ঞানে কেউ হয়তো কিনবে নিমাই প্রামাণিক, কেউ হয়তো অনাদি কুমার মহাপাত্র, দেবব্রত সিংহ, এরকম বিভিন্ন রাইটারের বই রয়েছে, যেটা কিনবে তাদের ব্যাপার। কিন্তু
কেউ যদি মনে করে যে আমি সেমিস্টার ওয়ানে ছায়া প্রকাশনে নিমাই প্রামাণিকের বই পড়েছি, এবারও আমি নিমাই প্রামাণিকের বই কিনতেই পারো। আবার যদি মনে করো যে না, আমি সেমিস্টার ওয়ানে নিমাই প্রামাণিকের বই পড়েছি, এবার আমি অনাদি কুমার মহাপাত্রের বই কিনতেই পারো, অসুবিধা নেই। তাহলে পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে কে কোনটা কিনবে, ছায়া প্রকাশনী নাকি রায়ো মার্টিন, তোমাদের ব্যাপার। রায়ো মার্টিন, ছায়া প্রকাশনী, সাতরা, তারপরে হচ্ছে অনাদি কুমার মহাপাত্র, এগুলো। ফিলোসফির ক্ষেত্রে ইন্দ্রজিৎ পাবলিকেশনের অনেকেই ফিলোসফির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে পড়েছো মধুসূদন মণ্ডল। হ্যাঁ, এখন যদি তোমরা মনে করো যে না মধুসূদন মণ্ডলের বইটার ভাষা তোমাদের কাছে ভালো লেগেছে, সহজ সরল ভাষায়, সেমিস্টার 2তেও মধুসূদন মণ্ডলটা কিনতে পারো। বা যদি মনে করো যে না মধুসূদন মণ্ডল না কিনে ডক্টর বিশ্বরূপ ঘটক, বিমলেন্দু সামন্ত, নীলরতন মুখোপাধ্যায়, এরকম বিভিন্ন বই রয়েছে, শান্তিময় কারফর্মা, যে যেটা কিনতেই পারো। বাণী সংসদ, ঠিক আছে, সাতরা, রায়ো মার্টিন, বিভিন্ন প্রকাশনের বই রয়েছে। যার যেটা ভালো লাগে, যার যেটা পড়তে ভালো লাগে, সহজ সরল মনে হয়, সে সেটাই কিনবে। অর্থাৎ সেমিস্টার ওয়ানে যে প্রকাশনের বইগুলো পড়ে তুমি স্যাটিসফাইড হয়েছো, যে প্রকাশনের বইগুলো পড়ে তোমার ভালো লেগেছে, সহজ মনে হয়েছে, সেই প্রকাশনের বইও কিন্তু তুমি সেমিস্টার 2তে কিনতেই পারো, অসুবিধে নেই। তাতে তোমার আরও সুবিধা হবে, ভালো হবে। হঠাৎ করে অন্য কোনো প্রকাশনের বই কিনলে ভাষাগুলো বুঝতে তোমার একটু সময় লাগতে পারে, কঠিন মনে হতে পারে, ঠিক আছে। আবার কিছু কিছু বইয়ে অজস্র প্রশ্নের বোঝা চাপিয়ে দিয়েছে, এতগুলো প্রশ্ন দেখে তোমাদের মাথা ঘুরে যায়, যে কোনো ইউনিট থেকে প্রশ্ন 2-এর থাকবে একটি, তার জন্য 40টা 45টা 50টা 60টা করে প্রশ্ন আছে, মাথা ঘুরে যায়। তোমরা বুঝতেই পারছো না কোনটা কমন ধরে ধরে পড়বে। তোমরা কী করো, তারপর বুঝতে না পেরে বিভিন্ন প্রাইভেট টিউশনে গিয়ে টিউটর যারা রয়েছে, গৃহশিক্ষক যারা রয়েছে, তাদের কাছে গিয়ে বলতে হয় যে কমন দিন, কোন কোন প্রশ্নগুলো কমন। কারণ বইয়ের পিছনে অনুশীলনীতে অনেক প্রশ্ন, দেখা গেলো 6 প্রশ্ন থাকবে একটি, তার জন্য প্রশ্ন রয়েছে 45টি বা 50টি, ঠিক আছে। এইরকম একটু হ্যারাসমেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা বুঝতে পারছে না যে এতগুলো গাদা গাদা প্রশ্ন অনুশীলনীতে রয়েছে, আমরা কোনটা পড়ব। কারণ যেহেতু শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ সিলেবাস কমিয়ে দিয়েছে, পড়া আগের তুলনায় অনেকটা কম, অধ্যায় কমিয়ে দিয়েছে, বিষয়বস্তু আলোচনা সংক্ষেপে চলে আসছে, তারপরেও যদি অনুশীলনীতে অতগুলো প্রশ্ন পড়তে হয়, আর যেখানে প্রশ্ন থাকবে একটি বা দুটি বা তিনটি, তার জন্য 50টা 60টা করে অনুশীলনীতে প্রশ্ন, সেখান থেকে বোঝা যে কোনটা কমন, এটাই কিন্তু একটা ট্যালেন্ট বিষয়, অভিজ্ঞতার বিষয় রয়েছে, যে কোন প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। ইউনিট 1 থেকে প্রশ্ন থাকবে 2টি, তার জন্য প্রশ্ন রয়েছে দেখা গেলো 65টি, তাহলে 65-এর থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে। তোমার তো 60টা প্রশ্ন 65টা প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ আরও ইউনিট রয়েছে। কারণ যেহেতু শিক্ষা সংসদ থেকেই সিলেবাস কমানো হয়েছে, কাটসাট করে সিলেবাসটাকে ছোটো করে নেওয়া হয়েছে, তারপরে এতগুলো যদি প্রশ্ন পড়ো তাহলে কী হবে, নিউ সিলেবাস এবং সেমিস্টার সিস্টেম করা হবে, যাতে ছেলে মেয়েদের চাপ না পড়ে পড়াশোনা, বুঝতে পারলে। সেগুলো তোমরা নিজেরা ডিসাইড করবে কে কোনটা পড়বে। সোশিওলজির ক্ষেত্রে ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই বা অনাদি কুমার মহাপাত্র বা ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই, এগুলো সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, এই বইগুলো কিনতে পারো, ঠিক আছে। তাহলে যে রাইটারের বই, যে প্রকাশনের বই ক্লাস ইলেভেনের সেমিস্টার 1-এ পড়েছো তোমরা, সেই বইগুলো সেমিস্টার 2তেও কিনতে পারো। আবার অনেকে কী করবে, সেমিস্টার 1-এ পড়ে হয়তো বইগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে, ভাষা বুঝতে পারো নি, তোমরা সেটা চেঞ্জ করে অন্য প্রকাশনের বই কিনবে, সেটাও তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবথেকে ভালো হয় যে প্রকাশনের বইগুলো পড়ে সেমিস্টার 1-এ ভালো বুঝতে পেরেছো, পরীক্ষা ভালো দিয়েছো, সেই প্রকাশনের বই যদি তোমরা আবার সেমিস্টার 2-তে কেনো, তাহলে হয়তো সেমিস্টার 2টাও তোমাদের ভালো হবে, অর্থগুলো ভাষাগুলো বুঝতে সহজ সরল মনে হবে। তারপরে অনেকে একটা প্রকাশনের বই তো আর কিনে না, অনেকে 2-3 রকমের প্রকাশনের বই কিনে, যাদের সাধ্য রয়েছে, বই কেনার ক্যাপাসিটি রয়েছে, তারা কিনতেই পারে। আর সেমিস্টার 4ও একই, ক্লাস 12-এর সেমিস্টার 4ও একই। সেমিস্টার 3-তে যে প্রকাশনের বইগুলো কিনেছো, সেমিস্টার 3-তে ক্লাস 12-এর সেমিস্টার 3-তে যে প্রকাশনের বই কিনেছো, সেই প্রকাশনের বই সেমিস্টার 4-এ কিনবে। আর যদি মনে করো যে না, যে প্রকাশনের বই পড়ে সেমিস্টার 3-তে স্যাটিসফাইড ছিলে না, ভালো বুঝতে পারো নি, ভালো পরীক্ষা দিতে পারো নি, তাহলে তোমরা প্রকাশনের বই চেঞ্জ করবে, অন্য প্রকাশনের বই কিনবে। আর যদি
যে প্রকাশনীর বই পড়ে ভালো পরীক্ষা দিয়েছো, ভালো বুঝতে পেরেছো, তাহলে সেই প্রকাশনীর বই সেমিস্টার 4-এ কিনবে। ওই একই ছায়া প্রকাশনী, ছাত্রা, পারুল প্রকাশনী, বাণী সংসদ, সম্রাট এক্সক্লুসিভ, এর বিভিন্ন ধরনের বই তোমরা কিনতে পারো, বাণী সংসদ, এগুলো রায় ও মার্টিন। ঠিক আছে, রাখছি।